আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের জাম ভর্তার রেসিপি। তো খুবই লোভনীয় স্বাদের এই জাম ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো জাম নিয়েছি, আর জামগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো জাম ভর্তা তৈরি করার জন্য এখানে আমার লাগছে বিট লবণ। তো এখানে আমি হাফ চা চামচের মতো বিট লবণ নিয়েছি। এরপর নিয়েছি এখানে কাঁচামরিচ একটার মতো, নিয়েছি দুটো শুকনো মরিচ। তো শুকনো মরিচ দুটোকে টেলে নিয়েছি, আর এখানে হাফ চা চামচের মতো সাদা লবণ নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে দুটো শুকনা মরিচ নিয়েছি। তো শুকনা মরিচ দুটোকে অবশ্যই খুব ভালো করে ভেজে মচমচে করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আর সাদা লবণ। তো চেষ্টা করবেন এখানে অবশ্যই বিট লবণটা দিতে, এতে করে কিন্তু এই ভর্তার টেস্ট অনেক বেড়ে যাবে। তো লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেঙে নিব। তো হাত দিয়ে এভাবে মিহি করে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন, যতটা সম্ভব ভেঙে নেওয়া যায় ঠিক ততটা ভেঙে নেবেন। তো শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে কিন্তু খেতে অনেক বেশি দারুণ লাগে, খুব চমৎকার একটা ফ্লেভার আসে। এখন এখানে আমি ধুয়ে রাখা সম্পূর্ণ জামগুলো দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন মিষ্টি দেখে জামগুলো নিতে। মিষ্টি জামের ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর কষ হলেও কিন্তু কোনো সমস্যা নেই। এভাবে যদি ভর্তাটা করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাত দিয়ে জামগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে। তো বিচি থেকে জামগুলো যাতে আলাদা হয়ে যায়, এভাবে কিন্তু সবগুলো জামই ভালো করে চটকে নেবেন। তো হাত দিয়ে খুব ভালো করে জামগুলো মেখে নিয়েছি। তো দেখুন জামটা কিন্তু খুব চমৎকারভাবে মাখানো হয়ে গেছে, বিচিটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। চাইলে কিন্তু এই বিচিগুলো তুলে ফেলে দিতে পারেন। তো বিচি সহই কিন্তু আমি ভর্তাটা করে নিচ্ছি। তো এখানে বিচিটা আমি ফেলবো না। তো এ পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বোটাটা ফেলে। তো একটা কাঁচামরিচ দিবেন জাস্ট ফ্লেভারের জন্য। তো শুকনা মরিচ আর কাঁচামরিচের ফ্লেভার মিলে কিন্তু এই জাম ভর্তাটা অসাধারণ লাগে। তো যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার ঝাল লবণ দুটোই কিন্তু পারফেক্ট হয়েছে। তো খুব ভালো করে এখন সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে এভাবে মেখে নেবেন। তো এভাবে জাম ভর্তাটা বানিয়ে কিন্তু পরিবারের মন জয় করে নিতে পারবেন। আর এটা একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। তো হাতে মাখা জাম ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। রিয়েলি দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো জাম ভর্তাটা সার্ভ করার পর জাম মাখানোর যে পানিটা ছিল সেই পানিটা সম্পূর্ণটাই উপর থেকে ঢেলে দিচ্ছি। তো খুবই রসালো আর রসে টসটসে এই মজাদার জাম ভর্তাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এভাবে ভর্তাটা আপনিও যদি তৈরি করে খান তাহলে আপনিও এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন। আজকের জাম ভর্তার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।